ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে 1.3-এর 6-এর অঙ্কটি করব। দেখো, অঙ্কটি আছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এখান থেকে আমার অঙ্কটি শুরু হবে। এখান থেকে দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে কার থেকে 3 কম? এককের থেকে। তাই আমাকে প্রথম এককটি ধরে নিতে হবে। তাহলে আমি প্রথমেই লিখলাম যে ধরি একক সমান হচ্ছে এক্স। ওকে, এবার তাহলে দশকটা কত? না, দশক কত হবে দেখো, দশক সমান হবে দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে দশকের অঙ্কটি এককের থেকে 3 কম। তা এককটি কত? এক্স। তাহলে দশকের অঙ্কটি হবে এক্স মাইনাস 3। বোঝা গেল? এবার সংখ্যাটির থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে প্রথমে আমাকে সংখ্যাটি নির্ণয় করতে হবে। সংখ্যাটি সমান, দেখো এই 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করার প্রথম যে শর্তটি সেটা হচ্ছে এখানে দশকের সঙ্গে দশক যেটা তার সঙ্গে 10 গুণ হয় এবং এককের সঙ্গে 1 গুণ হয়। এটা সংখ্যা নির্ণয় করার নিয়ম। দশক গুণিত 10 যুক্ত একক গুণিত 1, এটাই নিয়ম সংখ্যা নির্ণয় করার। তাহলে এক্ষেত্রে আমি কি পাবো? আবার যদি শতক থাকে, 3 অঙ্কের সংখ্যা, একক বলা আছে, দশক বলা আছে, শতক বলা আছে, সেই ক্ষেত্রে শতকের সঙ্গে 100 গুণ হবে, দশকের সঙ্গে 10 গুণ হবে এবং এককের সঙ্গে 1 গুণ হবে। আর মাঝখানে কি চিহ্ন থাকবে বলো তো? প্লাস। গুণ করার পর প্লাস। তাহলে এক্ষেত্রে সংখ্যাটি কত হবে? দশক গুণিত 10। তার দশকটা কত? এক্স মাইনাস 3 ইন্টু কত বলো তো? 10 প্লাস একক গুণিত 1, এককটা এক্স গুণিত 1। তাহলে সংখ্যাটি কত হলো বলো তো? সংখ্যাটি হলো 10x মাইনাস গুণ করলাম 30 প্লাস x, অর্থাৎ সংখ্যাটি হলো 10x আর x এ হচ্ছে 11x মাইনাস 30। এটা হলো সংখ্যাটি। ওকে, এবার কি দেওয়া আছে দেখো, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি আমি লিখলাম, সংখ্যাটি হচ্ছে 11x মাইনাস 30। এটার থেকে বিয়োগ করব, কাকে বিয়োগ করব? অঙ্ক দুটির গুণফল বিয়োগ। অঙ্ক দুটির গুণফল কত? না, একটা অঙ্ক x আর একটা x মাইনাস 3, তাহলে তাদের গুণফল হচ্ছে x ইনটু x মাইনাস 3 হলো। এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয় বলো তো? 15। ওকে, এবার এটা যদি করা হয় দেখো কি হবে, 11x মাইনাস 30 মাইনাস x স্কয়ার প্লাস 3x, 15কে বাম দিকে নিয়ে এলে মাইনাস 15 ইকুয়াল টু 0। এখানে লিখলাম মাইনাস x স্কয়ার, 11x আর 3x এ হলো প্লাস 14x, 30 আর 15 তে কত হচ্ছে বলো তো? মাইনাস 45 ইকুয়াল টু 0। এবার যদি মাইনাসটা কমন নিই তাহলে হবে দেখো x স্কয়ার প্লাস 14x, সরি এখানে হবে মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। অর্থাৎ 45 কে ভেঙে 14 নিয়ে আসতে হবে। 5 9 45, 9 আর 5 এ 14। তাহলে এখানে আমি যদি করি অঙ্কটি তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45। ওকে, x কমন গেল, x মাইনাস 9 মাইনাস 5 কমন গেল, x মাইনাস 9। আচ্ছা, ডান দিকে কিন্তু শূন্য আছে, এই ডান দিকে শূন্যটি দিতে হবে। তাহলে x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল শূন্য হলে তোমরা জানো পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তাহলে একবার হবে x মাইনাস 9 ইকুয়াল টু 0, x এর মান হবে 9। আরেকবার হবে x মাইনাস 5 ইকুয়াল টু 0, x এর মান হবে 5। তাহলে x মানে কি? এককের অঙ্ক। তাহলে এককের অঙ্ক কত হলো? এটাই বের করতে বলেছে। একক কত? তাহলে সংখ্যাটির একক x একক 9 অথবা কত? 5, দুটি কিন্তু উত্তর হবে। এবার তোমাকে কি হয়, এখানে অনেক সময় বলে সংখ্যাটি কত। তাহলে তুমি যখন সংখ্যাটি নির্ণয় করবে না, এখান থেকে সংখ্যাটি নির্ণয় করবে। এখান থেকে করলেও পাবে 11x মাইনাস 30, অথবা এখানে যদি করো তাও হবে দশকের সঙ্গে 10 গুণ, এককের সঙ্গে 1 গুণ। তাহলে সংখ্যাটি হচ্ছে 11x মাইনাস 30। এখানে মানটি বসিয়ে দেবে x এর, 11x এর মান কত? 9 বসাবে, মাইনাস 30, 99 মাইনাস 30 কত হলো বলো তো? 69। এটা একটা। অথবা 11x এর মান 5 বসবে, মাইনাস 30, তাহলে 5 11 55 মাইনাস 30,
তাহলে সংখ্যাটি কত হবে বলো তো 25। তাহলে দুটি হতে পারে, এক হতে পারে সংখ্যাটি 69 অথবা সংখ্যাটি হতে পারে 25। বোঝা গেল? তাহলে এবার 7 অঙ্কটি দেখো। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, চৌবাচ্চায় নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 91 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ দুটি নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 11 পূর্ণ 91 মিনিট সময় লাগে। 11 পূর্ণ 91 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়। যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে, যদি একা একা খোলা থাকে, তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নলটি 5 মিনিট সময় বেশি নেয়। অর্থাৎ একটা নল আরেকটা নল অপেক্ষা 5 মিনিট সময় বেশি লাগে যদি চৌবাচ্চাটা ভর্তি করতে হয় আলাদা আলাদাভাবে। এবার প্রশ্নটা বলছে যে প্রতিটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে। অর্থাৎ এক একটি নলের চৌবাচ্চা ভর্তি করতে কত সময় লাগে এটা আমাদের করতে হবে। তাহলে এক একটি নলের কত সময় লাগে দেখো। আমি প্রথমে লিখলাম যে ধরি প্রথম নল চৌবাচ্চাটি ভর্তি করে x মিনিটে। তাহলে দেখো প্রথম নলটার কত সময় লাগলো, x মিনিট। দ্বিতীয় নল চৌবাচ্চাটি ভর্তি করে, দেখো দ্বিতীয় নলের 5 মিনিট সময় বেশি নেয়, তাহলে দ্বিতীয় নলের সময় লাগবে x প্লাস 5 মিনিট। বোঝা গেল? এবার দেখো এই দুজনা যদি একসঙ্গে কাজ করে তাহলে কি হবে না, এ তো x মিনিটে পুরোটাই ভর্তি করবে, এক অংশ সমস্ত মানে এক অংশ। তাহলে দেখো আমি এখানে যদি লিখি যে x মিনিটে করে এক অংশ, তাহলে 1 মিনিটে কত করবে বলো তো 1/x অংশ। এটা প্রথম নল। একই রকম দ্বিতীয় নল x প্লাস 5 মিনিটে করে এক অংশ, তাহলে 1 মিনিটে করবে 1/x প্লাস 5 অংশ। এটা করবে 1 মিনিটে। বোঝা গেল? এবার যদি দুটি নলকে একসঙ্গে লাগাই তাহলে 1 মিনিটে কত কাজ হবে দেখো। দুটি নল একসঙ্গে লাগালে প্রথম নলটি 1 মিনিটে করবে 1/x, দ্বিতীয় নলটি 1 মিনিটে করবে 1/x প্লাস 5। তাহলে দুটো একসঙ্গে দিলাম, অর্থাৎ দুটো নল একসঙ্গে 1 মিনিটে করবে 1/x প্লাস 5। বোঝা গেল? এবার এখানে বলেছে দেখো যে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 91 মিনিটে ভর্তি হয়। অর্থাৎ দুটি নলকে যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কত সময় লাগে বলো তো, 11 পূর্ণ 91। 11 পূর্ণ 91 অর্থাৎ এটা কথা হচ্ছে বলো তো 109। তাহলে 109 মিনিটে দুজন মিলে করে এক অংশ, সমস্ত চৌবাচ্চা ভর্তি করে 109 মিনিটে এক অংশ পুরো চৌবাচ্চাটা। বোঝা গেল? তাহলে 1 মিনিটে কত করবে 1/109, অর্থাৎ এটা হবে 9/100। এটা ক মিনিটে করছে 1 মিনিটে। আর আগে দেখো দুজন মিলে 1 মিনিটে কত করেছে 1/x প্লাস 1/x প্লাস 5। এটাও তো 1 মিনিটের কাজ, আবার এটাও 1 মিনিটের কাজ। তাহলে কি হবে, এটা সমান হবে 9/100। ওকে, এবার এটা একটু আমরা লসাগু করব। এটা তোমরা জানো x × x প্লাস 5 এখানে লিখলাম, তাহলে এখানে হলো x প্লাস 5 প্লাস এখানে x, এটা এবার গুণ করলে হবে 2x প্লাস 5 বাই এটা হবে x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু হচ্ছে 9/100। বজ্রগুণ করব, কত হবে দেখো 9x স্কয়ার প্লাস 5 নাম 45x সমান হচ্ছে 100 দুগুণে 200x প্লাস 500। বাঁ দিকে নিয়ে আসছি 9x স্কয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে হবে দেখো 9x স্কয়ার প্লাস এটার থেকে যদি বিয়োগ হয় এটা প্লাস হবে না মাইনাস হবে 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার 9 আর 500 বিয়োগ করে কত নিয়ে আসতে হবে বলো তো 155। তাহলে দেখো কি করে আসবে 155। আমি প্রথমে 9 কে ভাঙলাম 3 আর 3, 500 কে ভাঙছি দেখো 2 250 2 125 5 25 5।
তাহলে এগুলোকে নিয়ে আমাকে কত নিয়ে আসতে হবে 155, কিন্তু বিয়োগ করে। তাহলে কিভাবে আসবে দেখো, আমি প্রথমে কি করলাম, 5 5 25 হয়েছে। এবার যদি 25 হয়, এখানটা কত হচ্ছে দেখো, 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, আর 5 36 কত 180। আবার করছি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, 3 4 180, আর এটা হচ্ছে 5 5 25। 180 থেকে তুমি যদি 25 বিয়োগ করো তাহলে কিন্তু হবে কত বলো তো, 155। তাহলে এখানটা আমি করে দিচ্ছি দেখো, 180 আর 25 বিয়োগ করলে হচ্ছে 155। তাহলে লিখলাম 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে 9x কমন নেব, পড়ে থাকবে x মাইনাস 20, 25 কমন নেব, পড়ে থাকবে x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে x মাইনাস 20 কমন গেল, 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এবার হবে x মাইনাস 20 ইকুয়াল টু 0, x এর মান হবে 20, আরেকটা মান হবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হবে 9x সমান হচ্ছে মাইনাস 25, x সমান হচ্ছে মাইনাস 25/9। বুঝা গেল? তাহলে x এর মান তো আর ঋণাত্মক হতে পারে না, তাহলে এই মানটা হবে x এর। তাহলে কি হবে, প্রতিটি নল পৃথক পৃথক ভাবে কত সময় চৌবাচ্চা পূর্ণ করবে। তাহলে এই যেটা প্রথম নল, এই যে প্রথম নল, এই প্রথম নলটা চৌবাচ্চা ভর্তি করে x মিনিটে, অর্থাৎ প্রথম নলটির সময় লাগবে 20 মিনিট, এটা প্রথম নল। আর যেটা দ্বিতীয় নল তার লাগে x প্লাস 5, অর্থাৎ 20 প্লাস 5, তাহলে দ্বিতীয় নলের সময় কত লাগবে বলো তো, 25 মিনিট। ওকে, তাহলে এটা হয়ে গেল কোষে থেকে 1.3 সাথে।